এবছর আমি এক জায়গায় তারাবি পড়ছি, উমরার থেকে আইসা 8টা বাজে এশার নামাজ শুরু হয়েছে, খতমে তারাবি কারেক্ট যখন 9টা বাজে, এই 1 ঘন্টার ভিতরে এশা 2 রাকাত সুন্নত, 20 রাকাত খতম তারাবি শেষ, খালাস করলো। আমারে মসজিদের ওয়ালারা বলল, হুজুর বিতিরটা আপনি পড়াইলেন। আমি বললাম আমি বিতির পড়াইতে রাজি, তবে শর্ত হইল বিতিরের পরে 15-20 মিনিট। তাইলে আমি বিতির পড়াবো। গায়ে হুজুর আপনি কইলে আধা ঘন্টা 40 মিনিট, সমস্যা নেই, আপনি আমি এই তো টাইমে হলাইছি। এরপরে বললাম বিতির পড়াই, কামটা করলেন 2 জন হাফেজ রাখলেন, 1 ঘন্টার ভিতরে এটা কি নামাজ পড়লেন? 20 রাকাত নামাজ, মানে একটা জাপানি মেশিন দিয়ে বাইরে উড়াই লাইল আর কি, সোজা কথা কি রুকুর তো সময় আছে না, সেজদার আত্তাহিয়াত পড়ে না, দুরূদ শরীফ পড়ে না, সূরা পড়ে না, কেরাত পড়ে, কিচ্ছু বুঝা না, কিচ্ছু না। অনেকক্ষণ বুঝাইয়া আমি বললাম এখন ওয়াদা দেন যে আগামী কালকের থেকে এই যে আজকের মতো আধা ঘন্টার সময় এখন বসতে পারলেন, আর শুধু বর্তমান সময়ের সাথে আর 30 মিনিট সময় শুধু বাকি দিলেন। এই কদ্দুর টাইম এর দুটো দিয়েছেন, 8টা থেকে 9টার সময় আপনারা দিলেন না, এটা তো আমি আপনাদের থেকে পাইলাম। আর শুধু নতুন করে যাচ্ছি আরো 30 মিনিট, আধা ঘন্টা সময়, এইটা আপনারা বলেন। আলহামদুলিল্লাহ মুসল্লিরা এক বাক্যে রাজি হয়েছে। পরে 2 হাফেজ সাহেবকে বললাম যে কালকের থেকে আপনারা এভাবে ধীরে সুস্থে পড়াবেন। বলছে ঠিক আছে। আমার বলার উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শুধু দাঁড়ায় আর ঠক্কর দেয়, ঠক্কর মারে, ঠক্কর, এ তো মুনাফিকের নাম, এ তো মুনাফিকের নাম। আমার একবার একজন পরিষ্কার করছে, হুজুর আমরা ইমাম সাহেব টনটুন না, হুজুর পাইছে টনটুন না। আমি বললাম টনটুন না মানে কি, কি বুঝাইতে চাইছেন হুজুর? টনটুন না মানে কি? 20 টাকা তারা নিজে পড়ায়, কত বড় সৌভাগ্য। আপনি 20 রাকাত তারাবি পড়ার পরও আপনার গায়ে কষ্ট অনুভব হয় না, আপনি এটা কি তারাবি পড়েন? তো আমি বললাম চাচা আমার নাম আনিসুর রহমান আশরাফি, আমার নাম সহ আপনার এই হুজুরে টনটুন্না হুজুরে কইবেন যে আমি বলছি এই আমনের সহ আর হুজুরের সহ একসাথে হাসরের ময়দানে ফেরেশতা বাইন্দা ফিরবো, হুজুরও ফিরবো, আমনেরও ফিরবো। আমি তো আমার নাম হুজুরে কিছু বলে, আমার কি বলতে চাইছে? হ্যাঁ, আল্লাহর ইবাদত 20 রাকাত তারাবি পড়লেন, আপনি ইহসাসই হলো না, শরীরের মধ্যে একটু কষ্ট অনুভূতিই হলো না, কি বলেন? আমরা কিতাবে স্পষ্ট করছি বুজুর্গানে দিন রাত গভীর পর্যন্ত এভাবে ইবাদত করতেন। কসম কিতাবে আছে আল্লাহর প্রিয় বান্দারা শেষ পর্যন্ত যখন রাত্রিবেলা বিছানায় যাইতেন একটু ঘুমাইবার জন্য, তখন আর এই 2 পাও স্বাভাবিক হাইটা যাওয়ার সুযোগ আর সক্ষমতা ছিল না। হেসরাইয়া হেসরাইয়া পাও তাইনা গিয়া বিছানার মধ্যে যাইতেন, এরকম কষ্টের পরে গিয়া বিশ্রাম করতে যাইতেন। কথা তো ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দেখেন ওই ছেলে কি করে, ওই দেখেন এই অপদার্থ করে, এ ওইদের কান্দে বইয়া মোবাইলটা রাখিয়া এরপরে ছবি এই ছেলে বেটা বন্ধ করবেন না, মানে তামসা করে ওইদের মাথাটা গানটা লাগতে দেয়, এতে গান লাগলে এদের আবার গান এর গানদের উপরে ধুইয়া বন্ধু 2 জন একজন আরেকজনের সহযোগী
শুধু শুধু আর কি। আপনার চেহারা সুরতে নামাজের আমলের আখেরাতের কোনো ফিকির নেই, এটা একটা ছবি উঠানোর নেশা। যেটা কিছু ছেলেপেলের নেশাই হলো 24 ঘন্টা শুধু যা পাই, বেড়া বেড়ি জোয়ান বুড়া কুকুর বিড়াল শুকর সাপ বিচ্ছু কীট পতঙ্গ জন্তু জানোয়ার হুজুর পাবলিক জোয়ান বুড়া সুন্দর কালা চিহন গলা খালাস। জীবনের সার্থকতা এটা। মোবাইল আছে, শয়তানে কামড়াইতে আছে, বুঝেন নি কথা? আমারে বানাইছে শুধু মোবাইল টিপবার জন্য, মোবাইল রে বানাইছে আমার জন্য। খালাস, আমি আসছি দুনিয়াতে শুধু মোবাইলের। এই এক জিন্দিগি আমাদের শত শত লাখ লাখ ছেলে মেয়েকে শেষ করে অচল অপদার্থ বানাইয়া অকর্মণ, এটা হাসে না কান্দে, কথা কয় না ব্যাটকায়, কিচ্ছু এই একটা মানসিক ভারসাম্য জানেন, মানসিক ভারসাম্য। সভ্যতা ভদ্রতা কার কাছে, কোথায় এখন আমি আছি, আমার আশেপাশে কারা, কিচ্ছুর কোনো আদব তমিজ এহসাস অনুভূতি বলতে কিছু। এটা এমন পাগলা নেশা, এই মোবাইল আমাদের পাগল বানাই দিচ্ছে। সোজা কথা, পাগল অসুস্থ বানায় ফেলছে ছেলে। জীবন শেষ। মা বাবা মুরব্বী আলেম ওলামা মসজিদ কোনো কিছুর কোনো, তার কাছে যেটা মন চায় সে, আমার যা মন চায় তাই, নফসের গোলাম, মনের চাহিদার গোলাম, মনে যা চাচ্ছে তাই করছে, মনে যা চাচ্ছে। আজকে আর আমি প্রায় বলি, আজকে আর পরিবার না, পরিবার তো মানে হলো মা বাপ ছেলে মেয়ে মিলিত সম্মিলিত পরিকল্পিত একটা জিন্দিগি, এটারে কয় পরিবার, ঠিক কিনা বলে? কিন্তু আপনার বাপের চুল একরকম, ফুতের চুল আরেক রকম, মার বোরকা একরকম, মাইয়ার বোরকা আরেক রকম, তো এটা পরিবার বলেন, ইনসাফের কথা বলেন, এটা পরিবার। বাপে নামাজ পড়ে ফুতে এক ওয়াক্ত সিজদা দেয় না, কার ফুট কার বাপ বলে? বাবে মসজিদে ঘরে মা মেয়ে ছেলে রঙিন টেলিভিশনে নাচ গান দেখতেছে নিজেদের ঘরে, কি ধরনের পরিবার? এটা একরকম হইলো তো এটা পরিবার হইলো কেন? এরা তো সবাই ব্যাচেলার। হ্যাঁ, এরা সবাই কি ব্যাচেলার, মানে আলাদা আলাদা, এদের প্রত্যেকের চিন্তা চেতনা আলাদা আলাদা। আমি তো আল্লাহর কসম করে বলি, আমার দাদি নানিরে দুজনরে আমি দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরা, আমার মাকেও দেখছি শাশি মামি, তাগরেও দেখছি ঢিলে ঢালা কালো বোরকা পরা, আমার স্ত্রী সেও কালো ঢিলে ঢালা বোরকা পরে। এখন আমার মেয়ে 13-14 বছরের মেয়ে, সেও কালো ঢিলে ঢালা বোরকা পরে। তো এটা না পরিবার? আমার সিরিয়াল একরকম, মা যেমন, আমার দাদি যেমন, আমার নানি যেমন, আমার মামি যেমন, আমার চাচি যেমন, আমার স্ত্রী যেমন, আমার কন্যা তেমন, এক পোশাক তাদের চলমান। এটা তো একটা সম্পর্কের, এটা তো একটা পবিত্র